এখান থেকে বেঁচে ফেরা অসম্ভব। একবার কেউ যদি আমার জালে আটকে যায় তাকে জীবন্ত ফেরানো যায় না। ডক্টর সোনালি, ডক্টর শারিক, আমি বিবেক। এটা আপনি কি করছেন স্যার? দা, সাবধানে। দয়া! দয়া স্যার, ঠিক আছেন তো? সাবধানে। ধরো 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 ওকে। বেরো, দয়া, তুমি ঠিক আছো তো? দয়া স্যার, ঠিক আছেন? দয়া স্যার আমি ঠিক আছি মাই গড। স্যার, এখানে গুপ্ত রাস্তা আছে, ওরা ওই পথে বেরিয়ে গেছে, কাউকে পাইনি স্যার। ড্যাম ইট, ওরা গুপ্ত রাস্তা দিয়ে পালিয়ে গেল। কত দূর পালাবে আর কতক্ষণ? পৃথিবীর যে কোনো প্রান্তে ওরা লুকোক না কেন, আমরা ওদের খুঁজে বের করবই। হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। কি? আচ্ছা ঠিক আছে, আমরা এখনই আসছি। ওকে। একটা মেয়ের লাশ পাওয়া গেছে, তাই ফোন করলো আমাকে। আসুন আসুন। স্যার, আঘাতের চিহ্ন তো কোথাও দেখা যাচ্ছে না, কিন্তু স্যার ওর ঠোঁটটা দেখুন, নীলচে হয়ে গেছে। হয়তো বিষের কারণে মৃত্যু হয়েছে। হতেও পারে না তার, নাও হতে পারে। একটা কাজ করো, বাড়িটা খুব ভালোভাবে তল্লাশি করো। ইয়েস স্যার। লাশটা সবার আগে কে দেখেছে? স্যার অ্যাকচুয়ালি আমি আরও প্রতিদিন একসঙ্গেই অফিসের জন্য বেরোতাম, কিন্তু আজ যখন আমি দরজা নক করলাম তো দরজাটা খুললই না। তারপর আমি জানলা দিয়ে দেখলাম তো এখানে পড়েছিল স্যার। তারপর ও এসে আমাকে বলে, আমি তক্ষুনি সিকিউরিটি গার্ডকে ডাকি, দরজা খোলাই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আপনি কে? স্যার, আমি নায়না ম্যামের অ্যাসিস্ট্যান্ট মায়ঙ্ক স্যার। আমরা দুজনে একই কোম্পানিতে একসাথে কাজ করতাম স্যার। আজ আমি ওনাকে ফোন করলাম সকালে, কিন্তু ওনার উত্তর না পেয়ে আমি সোজা এখানে চলে এলাম স্যার। এখানে এসে দেখলাম তো স্যার, স্যার ইনি কতদিন ধরে এখানে আছেন? এই ধরুন 6 মাস আগে ব্যাঙ্গালোর থেকে এসছে। বেশিরভাগ সময় অফিসেই থাকতো, তাই আমি ওর সম্পর্কে তেমন কিছুই জানি না। স্যার, স্যার ব্যাগটা প্যাক করে রাখা আছে, নয়না হয়তো কোথাও যাওয়ার প্ল্যান করেছে। একদম ঠিক স্যার। নায়না ম্যাম ব্যাঙ্গালোর যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন, বাবা মার সঙ্গে দেখা করতে স্যার। এর জন্য উনি অফিস থেকে ছুটিও চেয়েছিলেন স্যার, কিন্তু এরকম হবে কে জানতো। স্যার লাইসেন্স। এটা কি? কি হয়েছে? কিছু গন্ডগোল? ছবি তো একই, কিন্তু নাম মানে? এই দেখুন, কিছু গন্ডগোল আছে। আরে, নাম দেবিকা? ওর নম্বর মনে হচ্ছে। একটু নাম্বারটা ফোন করে দেখো তো, কি জানা যায়। আচ্ছা, আপনারা কি জানতেন? এনার নাম নয়না না দেবিকা? নয়না স্যার। স্যার নয়নাই নাম ছিল স্যার। হ্যালো, আপনি কি নয়নার বাবা বলছেন? আগে না, রং নাম্বার। দেখুন, এক মিনিট দাঁড়ান। আপনি কখনো দেবিকার নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি, ও আমার স্ত্রী। এক মিনিট হোল্ড করুন একটু। স্যার, ইনি তো দেবিকার স্বামী। স্বামী? কিন্তু স্যার বিউরোতে ডাকো ওনাকে।
হ্যালো, দেখুন সিআইডি থেকে বলছি। আপনি তাড়াতাড়ি সিআইডি অফিসে চলে আসুন। কি হয়েছে ম্যাডাম? কোনো সমস্যা? আপনি আগে চলে আসুন, তারপর কথা হচ্ছে। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। কিন্তু কিন্তু স্যার, নয়না তো আমাকে কখনো বলেনি যে ওর বিয়ে হয়ে গেছে। আর সোসাইটির রেকর্ডেও তো এটাই লিখিয়েছে যে ও একাই থাকে। অদ্ভুত বিষয়। সবাই বলছে এনার নাম নয়না, আর ড্রাইভিং লাইসেন্সের নাম লেখা রয়েছে দেবিকা। সোসাইটির রেজিস্ট্রার লেখা রয়েছে মেয়েটি একা থাকে, কিন্তু দেবিকা তো বিবাহিত, ওনার স্বামী আছে। গন্ডগোলটা কোথায়? হেডলি আরে এই হেডলিটা কে? সিআইডি কে পাওয়ার দেখাতে এসছে। সিআইডি কে? একটু আগেই তো সব গুন্ডাগুলো মারা গেছে, শুধু নিজে প্রাণ নিয়ে পালিয়েছে। হ্যাঁ, প্রাণ বাঁচানোর জন্য পালিয়েছে, কিন্তু সালুকে ও কিন্তু শক্তি প্রয়োগ করেনি, বুদ্ধি খরচ করেছে আমাদের জন্য। কিন্তু ওদের সিআইডির বুদ্ধির ব্যাপারে কিচ্ছু জানা নেই। এবার ওরা বাঁচতে পারবে না, কোনোভাবেই না। এই যে এই মেয়েটির ব্যাপারে কি? হ্যাঁ বস, এই মেয়েটির পেটের মধ্যে আমি কিছু অদ্ভুত জিনিস পেয়েছি। মানে? আমি এই মেয়েটার পেটের ভেতর থেকে লাউয়ের জুস পেয়েছি। হতে পারে মৃত্যুর কিছু আগেই লাউয়ের জুস খেয়েছিল। কিন্তু লাউয়ের মধ্যে এরকম অদ্ভুত কি আছে? অদ্ভুতটা এই সচিন, যে লাউয়ের জুসের মধ্যে বিষ মিশানো ছিল। সালুকে তুমি বলতে চাইছো কেউ লাউয়ের জুসের সঙ্গে বিষ মিশিয়ে ওকে খাইয়ে দিয়েছে? হতে পারে, আর এটাও হতে পারে যে ওই বিষটাও ভুল করে খেয়ে নিয়েছে। কিন্তু লাউয়ের মধ্যে বিষ তো এমনি এমনি আসবে না। হ্যাঁ, কিছুতেই আসতে পারে না। দেখো, লাউ মাটি থেকে অনেকটা ওপরে হয়, বড় গাছের মধ্যে বা মাচায়। অনেক সময় হতে পারে যে সাপও গাছে চড়ে বসে। আর বস, আমার মনে হয় যে এমনটাই হয়েছিল, যে কোনো একটা সাপ লাউয়ের গাছের মধ্যে উঠে পড়েছিল, আর সেটা কোনো একটা লাউয়ের মধ্যে দাঁত ফুটিয়ে দিয়েছিল, আর ওই সাপের বিষটা ওই লাউয়ের মধ্যে ঢুকে গেছিল। কি? আরে সালুকে তুমি এসব কি বলছো? দেখো সালুকে, আমাদের অফিসারসের অনেকে নিখোঁজ হয়েছে, এই জন্য আমরা টেনশনে আছি, বুঝতে পারছি। তার মানে এই নয় যে তুমি যা খুশি বলবে। বস, এটা তো আমিও মানছি যে টেনশনে আছি, কিন্তু আমি এখন যেটা বলছি সেটাও সত্যি। আমি মানছি যে সাপ বিনা কারণে কাউকে কখনো কামড়ায় না, কিন্তু কখনো এরকমটাও দেখা গেছে যে কোনো সাপ লাউয়ের মধ্যে তার বাসা বানিয়ে রেখেছে। ও, তাহলে এটা খোঁজ নিতে হবে যে নয়না ওখানে গিয়েই জুসটা পান করেছে, নাকি নিজেই লাউটা কিনে জুস বানিয়ে খেয়ে নিয়েছে। সচিন, একটা কাজ করো, অভিজিতের সঙ্গে গিয়ে তুমি খোঁজ নাও, গিয়ে দেখো আসল রহস্যটা কি। হ্যাঁ স্যার। আপনি? স্যার, আমি দেবিকার হাজব্যান্ড সোমশঙ্কর। আপনারা আমাকে কেন ডেকে পাঠিয়েছেন? আমার স্ত্রী ঠিক আছে তো স্যার? আসুন সোমশঙ্কর, আসুন আসুন আসুন। স্যার, দেবিকা, কি হয়েছে ওর? দেবিকা, প্লিজ 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 হাত লাগাবেন না গায়ে। স্যার কি হয়েছে ওর? বলুন না প্লিজ। স্যার, দেবিকা। নিজেকে সামলে নাও না সোমশঙ্কর, শক্ত হও প্লিজ, স্যার, নিজেকে শক্ত করো, সামলে নাও নিজেকে, সামলাও। দেখো দেখো, আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে দেবিকার সঙ্গে কোনো অত্যাচার হয়েছে নাকি কেউ ওকে খুন করেছে। খুন? হ্যাঁ, স্যার কি বলছেন স্যার? কেউ কেন মারবে ওকে? সেটাই তো আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি। শোনো, এটা বলো আমাদের, দেবিকা একা একা কেন থাকতো তোমাদের সবাইকে ছেড়ে? আমরা কিছুদিন আগে একটা ফ্ল্যাট কিনেছিলাম, তার লোনটাও অনেক বেশি ছিল, আর সেই সময় ওর চাকরি চলে যায়। আমার রোজগার এত ছিল না যে সব লোন আমি একা মেটাতে পারবো। ও আগে শুনেছি সাবান কোম্পানিতে চাকরি করত, তারপর সে চাকরির পরে কোনো বায়োসেল কোম্পানিতে কাজ পেয়েছিল। ওর অফিসটাও বাড়ি থেকে অনেক দূর ছিল, আচ্ছা, রোজ অফিস থেকে যাতায়াত করা,
সম্ভব হতো না, সেই জন্য। তার জন্য একটা নিজের ফ্ল্যাট নিল ভাড়ায় থাকার জন্য। হ্যাঁ স্যার। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না সোমশঙ্কর, বলুন। যে দেবিকা নিজের অফিসে, সোসাইটিতে নিজের নাম নয়না কেন লিখতো? নয়না? নয়না লিখেছিল কেন? স্যার এই কথাটা তো আমিও জানি না যে ও এরকম কেন করেছে। কেন কেন এই সমস্ত কাজ করেছে দেবিকা? নিজের নাম নয়না কেন বলেছে? স্যার ওই দেখুন, জুস বিক্রেতা। এখানে এসে প্রত্যেকদিন নয়না জুস খেত। একটু শোনো, এই মেয়েটিকে চিনতে পারছো? হ্যাঁ সাহেব, এই ম্যাডাম তো রোজ এখানে আসেন জুস খাওয়ার জন্য স্যার। আজকেও এসেছিলেন? হ্যাঁ সাহেব, এসেছিলেন। জুসের সঙ্গে কি মিশিয়েছিলে ওনাকে দেওয়ার আগে? আগে আমি? হ্যাঁ, তা নয়তো কি আমি বিষ মিশিয়েছো জুসে? বিষ? কি সব কথা বলছেন সাহেব? আমার তো দোকানই বন্ধ হয়ে যাবে। এই মেয়েটি বিষ খেয়ে মারা গেছে। তোমার জুসে বিষ ছিল, বুঝলে? না না সাহেব, এটা কখনোই হতে পারে না। এদিকে এসো। সাহেব, এসো। সাহেব সাহেব সাহেব, বিগত 20 বছর ধরে আমি এখানে ব্যবসা করছি। আজ পর্যন্ত মৃত্যু তো ছাড়ুন, কারোর পেটে ব্যথা পর্যন্ত হয়নি এই জুস খেয়ে। তাহলে এটা কি করে হলো? হ্যাঁ, এই সবজি ফল এসব কোথা থেকে নিয়ে আসো তুমি? সবজি বাজার থেকে নিয়ে আসি সাহেব। আমার গ্রামেই থাকে কৃষকটা, খুব ভালো সবজি রাখে, ওর থেকেই নিই। সত্যি বলছো? হ্যাঁ স্যার, একটা লোক লুকিয়ে আমাদের ছবি তুলছে। কোথায়? পেছনে। স্যার ওই যে। কে জানে কোথায় পালিয়ে গেল স্যার। কিন্তু লোকটা লুকিয়ে আমাদের ছবি তুলছিল কেন? স্যার এমনটা নয় তো যে এই লোকটাই এইচডি? না না সচিন, এইচডি কোনো ছোটখাটো অপরাধী নয়। এ ওর কোনো পেয়াদা হবে। খুব ভালো করে তো দেখতেও পেলাম না, না হলে তো ধরা যেত সহজে। এই টুরিস্টরা এখানে ভিডিও তুলছে? হ্যাঁ স্যার, হতে পারে ওদের ভিডিও ফুটেজে কিছু পাওয়া যাবে। হ্যাঁ চলো দেখা যাক। হ্যাঁ স্যার। এক্সকিউজ মি দাদা, এক মিনিট প্লিজ। এক্সকিউজ মি, Excuse me. একটু এদিকে আসবেন। আমাদের আপনাদের ক্যামেরা চাই। কেন, কিসের জন্য? আমরা সিআইডির লোক, আর হতে পারে আপনাদের ভিডিও ফুটেজ থেকে আমরা কিছু পেতে পারি। এক্সকিউজ মি। থ্যাংক ইউ। স্যার এই দেখুন। এই তাহলে সেই লোক। হ্যাঁ সালুকে স্যার। ওকে ওকে, ঠিক আছে, আমি ইনফর্ম করছি। হ্যাঁ সচিন, তুমি একটু এসিপি স্যারের সঙ্গে ফরেন্সিক ল্যাবে যাও। ততক্ষণ আমি দেখছি এই লোকটা কে, আমাদের রেকর্ডে আছে কিনা। হ্যাঁ স্যার। আমার আপনার এই ক্যামেরাটা চাই, কাজ হওয়ার পর ফেরত দেবো। ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস আ লট। থ্যাংক ইউ। এইবার এই কেসটার আমি সব রহস্য দূর করে দেব। খুবই গুরুত্বপূর্ণ কথা জানা গেছে। আচ্ছা, এমন কি কথা জানা গেছে সালুকে? এখনো পর্যন্ত আমিও কনফিউজ ছিলাম যে এই নয়নার মৃত্যুটা অ্যাক্সিডেন্ট না খুন, কিন্তু আমি এখন খুব কনফিডেন্সের সঙ্গে বলতে পারি যে নয়নার মৃত্যুটা খুন। ও খুন হয়েছে? সেটা কিভাবে? সেটা এইভাবে বস, যে নয়নার পেটের থেকে যে লাউয়ের জুসটা আমরা পেয়েছি বস, ওই বিষটা সাপের বিষই ছিল। কি? সাপের বিষ? শাহরুখে এই কথাটা তো তুমি আগেও বলেছিলে, কিন্তু সাপের বিষ লাউয়ের জুসে কিভাবে শাহরুখে? আমি পুরো টেস্ট করে নিয়েছি বস, আর এই বিষটাও কোনো সাধারণ সাপের বিষ নয়। তার মানে?
এই সাপটা খুবই ভয়ঙ্কর প্রজাতির সাপ, দুনিয়ার সব থেকে বিষধর সাপ। এর নাম হচ্ছে ইংল্যান্ড ভাইপার, আর এটা কেবলমাত্র অস্ট্রেলিয়াতেই পাওয়া যায়। দুনিয়ার সব থেকে বিষধর সাপ, যেটা শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই পাওয়া যায়। একদম ঠিক। ওই সাপ আমাদের দেশে কিভাবে আসলো? এক্স্যাক্টলি, আমি তো সেটাই বলতে চাইছি বস, যে সাপ শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই পাওয়া যায়, সেই সাপের বিষটা ভারতবর্ষের লাউয়ের মধ্যে এলো তো এলো কি করে? আর একটা কথা বস, সেটা কি? যদি এই সাপের বিষটা কেউ একটু মাত্র ছুঁয়ে ফেলে, তাহলে ওদের নখগুলো সবুজ রঙের হয়ে যাবে। ও, আর এই সবুজ রংটা অনেক দিন পর্যন্ত ওর নখের ওপর থাকবে। তার মানে হলো গিয়ে কেউ ইচ্ছাকৃতভাবে নয়নার জুসে এই বিষটা মিশিয়েছিল। আর যে এই বিষ ওই লাউয়ের জুসে মিশিয়েছে, তার নখগুলো তো সবুজ রঙের হবেই। স্যার, এই ফটোগ্রাফার লোকটাকে যদি আমরা ধরতে পারতাম, তাহলে হয়তো কেসটা সলভ হয়ে যেত আজকেই। পালিয়ে যাবে কোথায়? একবার হাতে আসতে দাও, মেরে ঠান্ডা করে দেবো একেবারে। সাহেব, সাহেব আমি কিছু মেলাইনি সাহেব। তুমি সকালে দোকান কটা নাগাদ খোলো? সাহেব 5টা বাজলেই আমি শুরু করে দিই দোকান। এক মিনিট হাতটা দেখাও। হাতটা কাটলো কি করে? এটা সাহেব, ওই সকালে ফল কাটছিলাম তো স্যার, তো এখানেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। বাইকটা এত জোরে পড়লো যে ওটা দেখতে গিয়েই হাতটা কেটে গেল। কখন হয়েছে এটা? কটা নাগাদ? এই ধরুন 7টা 8টা নাগাদ সাহেব। 7টা 8টা নাগাদ? আর এই নয়না ম্যাডাম, উনি কখন এসেছিলেন জুস খাওয়ার জন্য? নয়না ম্যাডাম সাহেব, আরে সাহেব, আমি নয়না ম্যাডামের জন্যই তো জুস বানাচ্ছিলাম যখন অ্যাক্সিডেন্ট হলো। উনি তো এখানেই দাঁড়িয়েছিলেন। আচ্ছা, তুমি ওই লোকটার মুখটা দেখেছিলে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে? সাহেব আমি সাহায্য করার জন্য গেছিলাম, কিন্তু উনি হেলমেট পরেছিলেন, কালো রঙের কাঁচ দেওয়া, তাই মুখটা তো দেখতে পারিনি। আচ্ছা, আর তুমি বাইকওয়ালাকে সাহায্য করার জন্য এখান থেকে ওখানে গেছিলে? হ্যাঁ সাহেব। তাহলে নয়না ম্যাডাম কোথায় ছিল? উনিও গেছিলেন। ও, তোমরা দুজনেই যদি ওনাকে সাহায্য করতে গিয়েছিলে, তখন তোমার দোকানে গিয়েছিল? দোকানে সাহেব, না না সাহেব, ওই সময় কেউ ছিল না। মাই গড, বুঝলে সচিন? হ্যাঁ স্যার, খুব গভীর চক্রান্ত। বাইক নিয়ে ইচ্ছে করে এখানে এসেছিল, তারপর ধাক্কা মারলো, আর এই দুজনের মনোযোগ ওই দিকে চলে যায়। এই দুজন ওখানে গিয়েছিল বাইকওয়ালাকে সাহায্য করার জন্য, ঠিক সেই সময় কেউ এখানে আসে আর নয়না জুসে বিষ মিশিয়ে পালিয়ে যায়। স্যার, একটা ব্যাপার তো পরিষ্কার, যেটা অ্যাক্সিডেন্ট নয় বরং খুন। কিন্তু এই খুনটা হলো কার? নয়নার, যে ওখানে একা থাকতো ফ্ল্যাটে, নাকি দেবিকার, যার স্বামী এসেছিল সোমশঙ্কর? সেটাই তো আমাদের খোঁজ নিতে হবে সচিন। আসল রহস্যটা কি? স্যার, হ্যাঁ নাতাশা, কি জানতে পারলে? স্যার নয়নার কাছে দুটো মোবাইল ফোন পাওয়া গেছে, একটা নয়নার নামে আর একটা পাওয়া গেছে দেবিকার নামে। দুটো ফোন আলাদা আলাদা নামে? ইয়েস স্যার। আচ্ছা, চেক করেছিলে তুমি ওই দুটো ফোন? স্যার নয়নার মোবাইলে একটা মেসেজ এসছে, ভয়েস মেল। ভয়েস মেল? একটু শোনাও তো। নয়না দেবী, আপনি তো সেই প্রবাদটা শুনেছেন, যত গুড় তত মিষ্টি। তো যদি আপনারা এই কাজে আমার সাহায্য চান, মূল্য দ্বিগুণ হবে, নাহলে আজ থেকে সব বন্ধ। নাতাশা, খোঁজ নাও এই ভয়েস মেল কোথা থেকে এসেছিল আর কে বলেছিল, তাড়াতাড়ি। ইয়েস স্যার। আর এই নয়নার কোম্পানিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। বায়োসিল্ক স্যুপ কোম্পানিতে কিছু না কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে। আরে আপনারা কারা? মিস্টার ভন্টাজা, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? নয়নার বিষয়ে আপনাকে জিজ্ঞাসাবাদ করার আছে। হ্যাঁ নিশ্চয়ই, বলুন। এক মিনিট। জেসিকা, ময়াঙ্ককে আমার কাছে পাঠাও। আপনারা বসুন না। থ্যাংক ইউ। এই নয়না কতদিন ধরে কাজ করে এখানে? এই ধরুন 6 মাস আগে জয়েন করেছে এখানে। ও খুব মন দিয়ে কাজ করতো এখানে, কিন্তু আমরা এটা জানতাম না যে এই নয়না নয় অন্য কেউ। স্যার আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, ভেতরে এসো। ইয়েস স্যার। মায়াঙ্ক, নয়নার বাড়ির থেকে কেউ দেখা করতে আসতো? না তো ম্যাম।
কিন্তু ওনার সঙ্গে কথা বলার পরেও কখনো এরকম মনেই হয়নি যে উনি বিবাহিত। কোনো শত্রুতা, কোনো কলিগের সঙ্গে ঝগড়াঝাটি? কি সব বলছেন আপনি স্যার? ওনার কাজে সবাই খুব খুশি ছিলেন, সবাই সম্মান করতেন ওনার খুব, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, কি কাজ করতো নয়না এখানে? ও আমাদের রিসার্চ ডেভেলপমেন্টের মেম্বার, নতুন নতুন জিনিসের খোঁজ। আই সি। আপনি যখন ওনাকে চাকরিতে রেখেছিলেন তখন নিজের সম্পর্কে কিছু বলেছিল তো নিশ্চয়ই? আপনি ওনার বায়োডাটা দিন আমাদের। হ্যাঁ স্যার নিশ্চয়ই। নয়নার বায়োডাটার একটা কপি বার করে দাও তো ওনাদের। হ্যাঁ স্যার। দেখুন স্যার, যা ঘটেছে খুব খারাপ ঘটেছে। আর শুধু আমি কেন, আমাদের সারা অফিস একই কথা বলে যে নয়নার খুনি যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ে। সেই চিন্তা না করলেও চলবে ভেন্টাজে স্যার। খুনি যতই চালাক হোক না কেন, আমাদের থেকে লুকোতে পারে, বাঁচতে পারবে না। স্যার এই যে নয়না ম্যাডামের ডিটেলস। হ্যাঁ ওদেরকে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রয়োজন হলে আপনাকে আবার বিরক্ত করব। এই দেবিকা নিজের নাম বদলে নয়না কেন বলতো সবাইকে? স্যার হতে পারে ও দ্বিতীয় চাকরিটা পাওয়ার জন্য মিথ্যে বলতো, যেমনটা ওর স্বামী বলেছিল যে প্রথম চাকরি থেকে ওকে বের করে দেওয়া হয়েছিল। হতে পারে সচিন, নিশ্চয়ই হতে পারে। নাতাশা, একটা কাজ করো, নয়নার যে রেজিউম আছে, যেখানে ওর পরিচিতরা চাকরির জন্য রেকমেন্ডেশন দিয়েছিল, ওদের প্রত্যেককে ফোন করো, খোঁজ নাও এই নয়নার ব্যাপারে। আর সচিন, নয়নার ব্যাংক অ্যাকাউন্ট চেক করো খুব ভালো করে। স্যার স্যার এই হ্যাঁ। সমস্ত নাম্বারগুলো হয় আউট অফ সার্ভিস আর নয়তো রং নাম্বার। এটা কিভাবে হতে পারে নাতাশা? তুমি আবার চেক করো, টেলিফোন কোম্পানিকে ফোন করো আর খোঁজ নাও এই নাম্বার কার নামে রেজিস্টার্ড আছে। Yes, sir. তাড়াতাড়ি। হ্যালো, হ্যাঁ আমি সিআইডি থেকে বলছি। দেখুন, কয়েকটা নাম্বারের ব্যাপারে একটু জানতে চাই। আমি জানতে চাই নাম্বারগুলো কার নামে রয়েছে। হ্যাঁ লিখুন 1025 449756 9756 165545 6798। অন্য নাম্বারটা লিখুন 1323 2323 214465। হ্যাঁ বলুন। ওকে থ্যাঙ্কস। স্যার এই নাম্বারগুলো কেরাম্যাক্স কোম্পানির। কি বলেছে? কেরামাক্স কোম্পানি? ইয়েস স্যার। কেরামাক্স কোম্পানি? কেরামাক্স কোম্পানি তো দেবিকার প্রথম কোম্পানি ছিল শুনেছি। এটা কিসের চক্কর? এই প্রত্যেকটা ফোন নাম্বার কেরামাক্স কোম্পানির নামে কেন? কেন? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে কেরাম্যাক্স কোম্পানি দেবিকাকে কাজ থেকে তাড়িয়ে দেয়নি, বরং দেবিকাকে কোনো অন্য কাজে পাঠিয়ে দিয়েছে। কোন কাজে স্যার? বড় কাজে নাতাশা, কোনো বড় কাজে। দেবিকাকে নিজেদের ইনফর্মার বানিয়ে কেরাম্যাক্স কোম্পানি বায়োসিল্ক কোম্পানিতে পাঠিয়ে দিয়েছে, নকল নাম দিয়ে, নয়না নামে। আর নয়না বায়োসিল্ক সুপ কোম্পানি সিক্রেট চুরি করে নিজেদের কেরাম্যাক্স কোম্পানিকে দিয়ে দিয়েছে। মানে একটা কোম্পানি অন্য কোম্পানির উপর গোয়েন্দাগিরি করছে? ইয়েস স্যার। হ্যাঁ সচিন। এই দেখুন স্যার, নয়নার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসের 12 তারিখে 25,000 টাকা বেরোয় কোনো এক অলোকেশের ব্যাংক অ্যাকাউন্টে। হ্যাঁ, অলোকেশ। স্যার। প্রতি মাসের 12 তারিখ 25,000 টাকা। অলোকেশকে? এই অলোকেশ আসলে কে? হয়তো এই সেই লোক যে হুমকি দিচ্ছিল। হোক বা না হোক, ভয়েস মেল কিন্তু ওই পাঠিয়েছে। খবর নিতে হবে এই অলোকেশ আসলে কে। অলোকেশ তুমি? হ্যাঁ আমি। কিন্তু আপনি? সিআইডি। সিআইডি? হ্যাঁ সিআইডি।
নিজের সাইড বিজনেসের ট্যাক্স দেবে না তুমি? ট্যাক্স সাইড বিজনেস স্যার আপনি সব কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। যা কিছু জিজ্ঞেস করছি চুপচাপ তার জবাব দিতে থাকো। নয়নার কাছ থেকে তুমি কি কারণে টাকা নিতে? টাকা নিতাম? নিতে কি নিতে না? নিতাম। কি কারণে? ওই স্যার নয়না ম্যাডাম অফিস শেষ হয়ে যাওয়ার পরেও এখানে থেকে ফাইল আর ডকুমেন্টের কপি বার করতো, আর সিকিউরিটি ক্যামেরা থেকে ওনার সব রেকর্ডিংগুলো ডিলিট করার জন্য প্রত্যেক মাসে 25,000 টাকা করে দিত। আর যখন 25,000 টাকা কম বলে মনে হলো তখন তুমি ওকে ব্ল্যাকমেল করা শুরু করে দিলে। হ্যাঁ ফোনে ভয়েস মেল পাওয়া গেছে তোমার। আগে আগে হ্যাঁ। তার মানে নয়না এখানকার ইনফরমেশন ক্যারামেক্স কোম্পানিকে দিত। ব্ল্যাকমেল যখন তুমি করতে, তাহলে নয়না যেসব রেকর্ডিং তুমি ডিলিট করেছো তার একটা না একটা কপি নিশ্চয়ই নিজের কাছে রেখেছো। সেই কপিটা দাও আমাদের। হ্যাঁ স্যার আমার কাছে কপিগুলো ছিল, কিন্তু ওনার মৃত্যুর পরে আমি ভয় পেয়ে যাই আর আমি ওই সবই কপিগুলো ফেলে দিই। ফেলে দিয়েছো? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, অফিসের আরও একজন ছিল যে ওই রেকর্ডগুলো চাইছিল। অফিসের অন্য একজন? কে সে? তুমি তো চেনো নিশ্চয়ই। আগে হ্যাঁ, মায়াঙ্ক। মায়াঙ্ক? হ্যাঁ, নয়না ম্যামের অ্যাসিস্ট্যান্ট। তার মানে মায়াঙ্ক জানতো যে নয়না চোরবৃত্তি করছে? ইয়েস স্যার। ঠিক আছে স্যার, আমরা আসছি। স্যার, যে লোকটা আমাদের ছবি তুলেছিল লুকিয়ে, ওকে একজন ইনফরমার চেনে। স্যার, ওই ইনফরমার তো এখানেই আসবে। ওই তো আসছে। এই চা গরম, চা। নমস্কার সাহেব। হ্যাঁ বল, কিছু এনেছিস? হ্যাঁ সাহেব, কি আছে? ফটো আছে আমার কাছে। ফটো আছে তোর কাছে? হ্যাঁ সাহেব, একেই খুঁজছিলেন তো? হ্যাঁ, একেই খুঁজছে। এবার বল, এর বিষয়ে তুই কি জানিস? অনেক বড় সড়ো আসামিও, মার্ডার, কিডন্যাপিং, এই সব কিছুতে জড়িত। আর বিগত 3 বছর ধরে পুলিশ এর পেছনে পড়ে আছে। ও সব ছাড়, এই মুহূর্তে লোকটাকে কোথায় পাবো বল, এক্ষুনি চাই লোকটাকে। সাহেব, ওই যে সামনে বিল্ডিংটা দেখছেন না, ওখানেই পাবেন একে, 7 তলাতে। ওইখানে? হ্যাঁ। এখনো কি থাকবে? হ্যাঁ সাহেব। খুব ভালো করেছিস, ভালো পুরস্কার পাবি তুই। সচিন, স্যার, অদ্ভুত ব্যাপার, এখানে তো কেউ নেই। আমরা আসার আগেই পালিয়ে গেছে নিশ্চয়ই। স্যার, স্যার এই দেখুন। জিনিসপত্রগুলো দেখে মনে হচ্ছে ওরা খুব ভালোভাবে প্ল্যানিং করেছে। দেখতে পাচ্ছ, বোম বানানোর মশলা। খুব পাকা খেলোয়াড়, বোম বানানোর ট্রেনিংও নিয়েছে বোধহয়। স্যার, মনে হচ্ছে লোকটা এজেডের কোনো বিশেষ লোক। রঞ্জিত, যেমনটা ভেবেছিলাম তেমনটাই হলো। প্ল্যান সফল হয়েছে। সিআইডি আমাদের জালে ক্রমশ জড়িয়ে যাচ্ছে। এবার সময় এসছে পরের প্ল্যান ঠিক করার। অল দ্য বেস্ট। স্যার, মানে রঞ্জিত পালিয়ে যায়নি, ও এখনো এখানেই রয়েছে, এই ঘরে। একটা কাজ করা যাক, আশেপাশে কোথাও ওর জন্য ওয়েট করি। এমনটা মনে হয় না যে অনেক দেরি পর্যন্ত বাইরে থাকবে। ফিরবে তো বটেই। সচিন, কি খবর? এখানে তো কিছু দেখতে পাচ্ছি না স্যার। নাতাশা? না স্যার, এখনো কাউকে দেখা যায়নি। কোনো ব্যাপার না, ভালোভাবে দেখতে থাকো।
যে কোনো জায়গা থেকে ঢুকতে পারে। ইয়েস স্যার। স্যার আপনার পেছনে কেউ আছে? তোমার খেলা শেষ রঞ্জিত। তোমার বাঁচার শুধু একটাই রাস্তা আছে, সেটা শুধুমাত্র এইচডির ঘরের ভিতর থেকেই যায়। যদি নিজের প্রাণ বাঁচাতে চাও চুপচাপ এইচডির ঠিকানা বলে দাও, বুঝলে? এইচডি কে ধরতে চাও? আরে চলে গেছে ও, তোমাদের হাতের নাগাল থেকে অনেক দূরে চলে গেছে ও, এই দেশের বাইরে। আর তোমার অফিসারদেরকে কেউ বাঁচাতে পারবে না। ব্যাস অনেক হয়েছে। তোদের এইচডি একদিন না একদিন তো আমাদের হাতে আসবেই, আর যেদিন আমাদের হাতে আসবে দেখে নেব কত ক্ষমতা তোদের এইচডির। সিআইডি আমরা পিঁপড়ের মতো টিপে মারবো তোদের। টিপে তো তখন মারবে যখন তোমরা হাতে পাবে। হাতেই যদি না আসে তবে কি বা ধরবে আর কি বা টিপে মারবে? শেষ সুযোগ দিচ্ছি, বুঝলি? এইচডির ঠিকানা বল, না হলে কিন্তু উড়িয়ে দেবো। তোমরা আমাকে মারতে পারো না, তোমরা কেউ আমাকে মারতে পারো না। যদি তোমরা আমাকে মারো তবে এইচডিকে ধরার শেষ সুযোগটাও হাতছাড়া হবে। স্যার এ তো সাইনাইড খেয়ে নিল। স্যার শেষ। হ্যালো, হ্যাঁ সোমশঙ্কর বলো। বাড়ি থেকে ঢুকেছে? কে সে? ঠিক আছে, তুমি ওকে ধরে রেখে দাও, আমরা এখনই আসছি। বাজে কথা একদম বলবি না। কে সাহস দিয়েছে তোকে আমার বাড়িতে ঢোকার জন্য? বল বল, না হলে এক্ষুনি কিন্তু পুলিশকে ডাকবো। স্যার প্লিজ আমার কথাটা আপনি বোঝার চেষ্টা করুন। আরে স্যার কেন শুনবো রে তোর কথা? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? ভালো হয়েছে স্যার আপনারা চলে এসেছেন। এই লোকটা সাহস দেখুন, কে জানে আমার বাড়িতে কোথা থেকে ঢুকে এলো। স্যার আমি চোর নই স্যার, আমি নয়না ম্যামের অ্যাসিস্ট্যান্ট স্যার। স্যার আপনি বলুন না স্যার প্লিজ। কে নয়না? কিরকম অ্যাসিস্ট্যান্ট? না, ও সত্যি কথা বলছে। দেবিকা যখন নয়না সেজে কাজ করছিল তখন ওর অ্যাসিস্ট্যান্ট ছিল। আচ্ছা ঠিক আছে স্যার, আপনারা যখন বলছে তখন আমি মানছি, কিন্তু এইটা বলুন যে এইভাবে লুকিয়ে চুরিয়ে কেন আমার বাড়িতে ঢুকলো আর কি খুঁজছিল এ? এটা তো এখন ওই বলবে। বলো মায়াঙ্ক, তুমি এখানে কি করছিলে? আসলে স্যার ব্যাপারটা ওইটাই স্যার, যে আমাদের অফিসের একটা দরকারি ফাইল ছিল স্যার, ওটা নয়না ম্যাডামের কাছে ছিল। ওই ফাইলটা নেওয়ার জন্য আমি এখানে এসেছিলাম স্যার। ওই আস্তে আস্তে স্যার লেট হয়ে গেল, আর যাতে ওনাদের কোনো অসুবিধা না হয় তার জন্য আমি নিজেই কাজ করে নিচ্ছিলাম। ওই এই যে ফাইলটা স্যার। স্যার এটা তো কোনো বাজেটের ফাইল মনে হচ্ছে। বাজেটের ফাইল? কিন্তু একটা বিষয় আমার মাথায় ঢুকছে না, তুমি এখানে চোরের মতো কেন এসে ঢুকলে? মানুষের বাড়িতে এভাবে ঢোকো নাকি? হ্যাঁ না স্যার। সত্যি করে বলো, কি করছিল এখানে? স্যার ও কি বলবে, আমি বলছি আপনাদেরকে। প্লিজ আসুন আমার সাথে। চলো। ইয়া প্লিজ স্যার আসুন। এই দেখুন, পুরো রুমটাকে পুরো তছনছ করে রেখে দিয়েছে, আর এই সব কিছু ওই করেছে। আর এই দেখুন স্যার, এটা পেপার স্ট্যান্ড। আমি নিজেই এটা ব্যবহার করিনি বহুদিন, কে জানে ও কি কি করছিল এটা নিয়ে। আচ্ছা, এটা তো গরম দেখছি। আগে হ্যাঁ স্যার। কি কাটছিল এখানে? হ্যাঁ কিছু না স্যার, কিছু না স্যার, কিছু না।
স্যার এই দেখুন, এর মধ্যে কিছু কাটা কাগজ রয়েছে। কাগজ রয়েছে? কিসের কাগজ এগুলো? স্যার স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার, আমার কোনো ভুল নেই, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমাকে যেতে দিন স্যার। এক মিনিট, এই হাতে কি লেগে আছে? এটা কিছু না এদিকে আয়, এই হাত দেখা, দেখা তোর হাত। স্যার এটা তো ওই একই ধরনের বিষ যে ব্যাপারে ডক্টর সালুকে বলেছিলেন। আচ্ছা, এক কাজ করো, এই পেপারগুলো নিয়ে নাও, আর এই ময়াঙ্ককেও। এটাকে বিউরোতে নিয়ে যাই, ওখানে গিয়েও বলবে এখানে কি করছিল। চলো। বলো প্রথমে, বলো বলো সত্যিটা কি, তাড়াতাড়ি বলো, বলো। স্যার, হ্যাঁ, দেবিকার বাড়িতে যে কাগজের টুকরো পাওয়া গেছিল আমি টেপ দিয়ে জড়িয়ে দিয়েছি। স্যার এটা তো কোনো কেমিক্যাল ফর্মুলা মনে হচ্ছে, যেমনটা রিসার্চে লেখা হয়। হ্যাঁ, এটা কি? এটা তো কেমিক্যাল রিয়াকশনের ব্যাপারে কিছু লিখেছে এখানে। আইস ক্রিস্টাল, ওয়াটার ম্যানিকিউল, মিথাইল, বায়োসিল কোম্পানির রিসার্চ এটা। বালুবানিকা লোশন এটা। বাহ, খেটে দাঁড় করালো বায়োসিল কোম্পানি, আর ওই শ্রমের জিনিসগুলো চুরি করছে কেরাম্যাক্স কোম্পানি। কি ময়ঙ্ক বাবু, এই জন্য তুমি গিয়েছিলে তো দেবিকার বাড়িতে প্রমাণ লোপাট করার জন্য? কে? এই জন্যই তো তুমি মেরে ফেলেছো দেবিকাকে। স্যার আমি ওকে বিষ দিয়েছিলাম স্যার। স্যার কিন্তু স্যার এটা আমি নিজের জন্য করিনি। তাহলে কার জন্য করেছো? এই সব কিছু আমার বসের নির্দেশে করেছিলাম। বসের নির্দেশে? বস? হ্যাঁ হ্যাঁ স্যার। ভান্টাজা? হ্যাঁ স্যার, উনি বলেছিলেন আমাকে এসব করার জন্য। বস যা বলবে তাই তুই করবি? হ্যাঁ, নিজের বুদ্ধিটা কোথায় ফেলে রেখে এসেছিস? স্যার উনি বলেছিলেন যে উনি আমাকে বাঁচিয়ে নেবেন, সে কথা শুনে আমার মাথা খারাপ হয়ে গেছিল। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমাকে ক্ষমা করে চুপ! দিন। আমার কথা মন দিয়ে শোনো। তোমার বস ভান্টাজাকে হাতে নাতে আমরা ধরতে চাই। স্যার যেটা আমি বলবো সেটাই তুমি করবে, বুঝেছো? সচিন, ফোন দাও ওকে। এনে করো, ভান্টাজাকে ফোন করো। স্যার আমি ময়ঙ্ক বলছি স্যার। স্যার খুব দরকারি কথা বলার আছে আপনার সাথে। স্যার অফিসে দেখা করবেন? হ্যাঁ স্যার, খুব আর্জেন্ট। স্যার এই যে ফাইল। এটা কি ধরনের মজা? আমি তোমাকে এটা জ্বালিয়ে দিতে বলেছিলাম না? আর তুমি এটাকে সেলোটেপ দিয়ে জুড়েছো কেন? কি হচ্ছে কি এখানে? সন্দেহ তো আমাদের প্রথমেই ছিল ভান্টাজা স্যার। এখন বিশ্বাস হয়ে গেছে যে নয়নার খুন আপনিই করিয়েছেন। না দেখুন, আমি কিচ্ছু করিনি। ও কি হলো, ভুলে গেছেন? কোনো ব্যাপার না, আমরা সবাই মনে করিয়ে দেব। আরে তুমি কি মনে করাবে? আমি তোমাদের ব্যান্ড বাজিয়ে দেবো। চুপচাপ বন্দুকটা নিচে রাখো, সারেন্ডার করে দাও। স্যার স্যার এটা কি করছেন সরে আপনি? যাও। স্যার স্যার কি করছেন? সরে যাও আমার সামনে থেকে। স্যার সরে যাও আমার রাস্তা থেকে, নাহলে আমাকে গুলি করে মারবো কিন্তু। স্যার ছেড়ে দিন। মেরে দাও। হ্যাঁ, মেরে দাও না ওকে গুলি, আমাদের কি? এটা তো একটা মশা, ও মরলে পরে তারপর তুমি কোথায় পালাবে? দেখো, বন্দুকটা নিচে নামাও, ওকে ছেড়ে দাও। দেখো, আমি ওকে সত্যি গুলি করবো কিন্তু। স্যার আপনি কি করছেন স্যার?
আচ্ছা, একটা কাজ করা যাক। তোমার ওকে গুলি করার দরকার নেই, আমি মেরে দিচ্ছি ওকে। এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি জানতে পেরে গিয়েছিলাম যে নয়না আসলে হলো দেবিকা, আর আর আরও ক্যারামেক্স কোম্পানির হয়ে ইনফরমারের কাজ করছিল। আরও আমাদের কোম্পানির ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছে, তাই আমায় ওকে মেরে ফেলতে হয়েছিল স্যার। মারার কি প্রয়োজন ছিল? পুলিশকে বলতে পারতে, ধরিয়ে দিতে ওকে। কি হতো স্যার, পুলিশের সামনে আমার অনেক গোপন কথা ফাঁস হয়ে যেত। এবার তোমার বাকি জীবনটা জেলে বসেই নতুন নতুন ফর্মুলা বানাতে থাকো। স্যার, নয়নার কেসটা তো ঠিক হয়ে গেল, কিন্তু এইচডির ব্যাপারটা কি করে জানা যাবে? ও রঞ্জিত বলেছিল না এসডি নাকি দেশ ছেড়েই চলে গেছে। কিন্তু কোথায় যাবে ও? দেশের বাইরে? অভিজিৎ, ও যদি ফ্লাইটে যেত তাহলে আমরা জানতে পারতাম যে কোথায় গেছে, কিন্তু এইচডি এত বোকা নয়। ও নিশ্চয়ই অন্য কোনো কারণে দেশের বাইরে গেছে। স্যার, এই এইচডি দেশ ছেড়ে দিয়েছে মানে কি আমাদের দেখে ভয় পেয়ে গেছে নাকি? হ্যাঁ দয়া, সেটাই মনে হচ্ছে। এখন পর্যন্ত তো হুমকির পর হুমকি এসেছে। পৃথিবীর যে কোণাতে গিয়ে ও লুকোক না কেন, আমাদের হাত থেকে বাঁচবে না স্যার। হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। কে বলছেন? চিনতে পারছেন আমায়? আচ্ছা, তোকে কেন চিনতে পারবো না? আমার পিস্তলের প্রত্যেকটা গুলিতে তোর নাম লেখা আছে, বুঝেছিস? প্রতিটা গুলি তোর জন্যই অপেক্ষা করছে। আরো একটা কথা শুনে নে, তোদের একটা লোক মারা গেছে। রঞ্জিত আপনাদের হাতে ধরা পড়ে গেল, খুব ভালো কথা। এসো, খেলায় আরো মজা আসবে। তুমি আমার একটা ছোটখাটো লোককে মেরেছো, কোনো ব্যাপার না। আমি তোমার হাতটাই কেটে দেব। আসলে জানো তো এসিপি, তোমার সময়টাই খুব খারাপ যাচ্ছে। এই সময় যদি তুমি বিউরোতে থাকতে, তাহলে অন্তত ওই বেচারাকে তো বাঁচাতে। ব্যুরো? এখন বেচারা ডক্টরকে পেশেন্ট হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। হ্যালো ডক্টর, শালুকা আবার কোনো বিপদের মধ্যে পড়েনি তো? হ্যাঁ স্যার, ডক্টর শালুকা তো বিউরোতেই হবেন। সচিন, এক্ষুনি তুমি বিউরোতে ফোন করো, দেখো ও কোথায় আছে। স্যার, কিন্তু স্যার, এইচডি জানতে পারলো কি করে যে আমাদের মধ্যে কেউই এখন বিরতে নেই? সেটাই তো। তার চেয়েও বড় কথা দয়া, রঞ্জিত কি করে জানতে পারলো যে আমরা সবাই ওর বাড়ির বাইরে অপেক্ষা করছি? মাই গড! দয়া, গাড়ি থামাও। হ্যাঁ, কি হয়েছে অভিজিৎ, বলবে তো? স্যার, আমার একটু সন্দেহ হচ্ছে। 1 মিনিট। অভিজিৎ, মাই গড! বোম রয়েছে। গাড়ি থেকে জলদি বেরিয়ে আসো, Okay, sir. বোম রয়েছে। বোম আছে? হ্যাঁ নাতাশা, তাড়াতাড়ি বাইরে বেরো। ইয়েস স্যার। আরে ভাই, কি আছে এখানে? কাজ টাজ তো কিছু চলছে না রাস্তায়, তাহলে এই বোর্ডটা কেন লাগিয়ে রেখেছে? হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। কাজ পরে করবে, আগে বোর্ড লাগিয়ে রেখে দিয়েছে ওয়ার্ক ইন প্রোগ্রেস। হোয়াট দ্য হেল ওয়ার্ক ইন প্রোগ্রেস? আরে হ্যালো, এই বোর্ড লাগিয়ে কোথায় চলে গেলে?
আরে ও ওয়ার্ক ইন প্রোগ্রেস ওয়ালা, অদ্ভুত সব ব্যাপার। এই 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 হ্যালো, এই 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 দাঁড়া, হ্যাঁ দাঁড়া, বদমাস কোথাকার, হ্যাঁ নাম নাম, নিচে নাম, নিচে নাম, নিচে নাম, আগে নাম। আমি দেখাচ্ছি তোর ভুল হয়ে গেছে, বদমাস কোথাকার। কি করলি এটা? ভুল হয়েছে স্যার, আমার ক্ষমা করে দাও। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। দেখ গাড়িটার কি অবস্থা করেছিস। স্যার গাড়ির ব্রেক ফেল হয়ে আরে গেছে তোর গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে তো আমার গাড়িটা তো ফেল হয়ে গেছে। বদমাস কোথাকার, দেখ 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 কি করেছিস আমার গাড়িটা, দেখ। Ah!